বাংলাদেশে 2 কোটি হাউস হোল্ড আছে। 2 কোটি হাউস হোল্ডকে যদি আপনি বাদ দিয়ে শুধু 10% 20 লাখ হাউস হোল্ডকে যদি আপনি যারা 3000-এর উপরে বিদ্যুৎ বিল করে তাদেরকে যদি আপনি এই মুহূর্তে শতভাগ শুধু কি বলে যে ইম্পোর্ট ডিউটি ফ্রি করে, যারা 50% ইম্পোর্ট ডিউটি দিচ্ছে, এবং এদেরকে যদি আপনি সুযোগটা করে দেন, প্লাস কিছু ইনসেন্টিভ দেওয়া যায় ভর্তুকির একটা অংশ থেকে, তাহলে 3 মাস পর থেকে রেজাল্ট পাওয়া সম্ভব। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে মডেল আছে, আমি দিতে চাচ্ছি, আপনারা চাইলে নিতে পারেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের 13 লক্ষ টোটাল পাম্পের সংখ্যা হচ্ছে, ডিজেল পাম্পের সংখ্যা হচ্ছে 17 লাখ, তার মধ্যে কিছু অংশ হচ্ছে ইলেকট্রিক পাম্প, বাকি 13 লাখ হচ্ছে পাম্প আছে হচ্ছে ডিজেল চালিত, যেখানে প্রতি বছর 7,000 কোটি টাকার মতো ডিজেল আমদানি করতে হয় এই পাম্পের জন্য। এখান থেকে যদি এই পাম্পগুলোতে যদি সোলারে রিপ্লেস করা যায়, এখানে একটা বড় ধরনের আপনার আমদানি সাশ্রয় হবে, এখান থেকে রেজাল্টও খুব শীঘ্রই পাওয়া যাবে। এটা একটা পলিসি এবং সিস্টেমের মধ্যে আনা যেতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে যে আমরা যেটা অলরেডি ইকোসিস্টেম ডেভেলপ করেছে, যে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আপা বলেছেন যে রুবাই আপা যে অলরেডি তারা লাগানো শুরু করেছে, অথচ আজকে আমার কাছ থেকে বারবার ফোনে যে এতক্ষণ ফোন আসতেছে আমি মাল ছুটাতে পারতেছি না, কারো 20 দিন, কারো 25 দিন, এতগুলো সিস্টেম করে দিয়েছে, একটা রেস্কো সিস্টেম, একটা কনভেনশন সিস্টেম, আর একটা বিভিন্ন রকম সিস্টেমের জ্বালায় এই কোনটাতে কাস্টম ছাড়াবে এটা আসলে দিশাহীন হয়ে গেছে। এই ধরনের কেন হবে আসলে? এই রিনিউয়েবল এত চড়াই উতরাই সরকারের প্রয়োজনীয়তা আছে, সেখানে এত বাধা কেন আমি বুঝতে পারছি না। এগুলো আসলে বটলনেকগুলো ছাড়াইতে হবে। বারবার বলছি, আলোচনা করতেছি, পত্রিকা লিখছে, আপনার মিডিয়া রিপোর্ট করছে, কিন্তু সমাধান হচ্ছে না। এটা আসলে খুবই আশ্চর্যজনক। যেখান থেকে অলরেডি সমাধান আসছে, ইতিমধ্যে ইন্ডাস্ট্রিগুলো বা লাগানো শুরু করেছে, কোন ইন্ডাস্ট্রি 50 মেগাওয়াট পর্যন্ত করেছে রুফটপ, তাহলে কেন এখন বাধা দিচ্ছেন আপনারা? এটা অবশ্যই আমি মনে করি যে আজকের থেকে সমাধানটা হওয়া উচিত। এটা যেহেতু আমাদেরকে আমরা এসআরও আছে, এছাড়াও আমাদের চোখের সামনে আমাদের বিরোধ এন্ট্রি আমরা দেখাচ্ছি, এটা সমাধান হওয়া দরকার। কেন ওনারা কথা বলছেন না কাস্টমসের সাথে? আমাদেরকে কেন ফাইট করতে হচ্ছে কাস্টমসের সাথে? এই জিনিসটা সমাধান হওয়া দরকার। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে আপনারা বলছেন যে এমপিপিতে একটা স্কোপ আছে, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট কিছু বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে যাচ্ছে, আবেদন করেছে ইতিমধ্যে, যেখানে গভর্নমেন্টের কোনো দায় নাই, লায়াবিলিটিস নাই, 7 দিনের মধ্যে পারমিশন দিয়ে দেন, অসুবিধাটা কোথায়? যেখানে নো ইলেকট্রিসিটি নো পে, প্রবলেমটা কোথায়? এই জায়গাটা তো আমার মনে হয় যে বটলনেকগুলো ছেড়ে দিয়ে ইমিডিয়েটলি এটাকে রিমুভ করে প্রবলেমগুলো সলভ করা দরকার। তারপরে আসি আইপিপির ক্ষেত্রে। আইপিপির চমৎকার একটা সিস্টেম ছিল, কিন্তু কোর্টে ইন্টেরিয়াম সরকার ওনারা কোর্টে মতামত চেয়েছেন, মতামত দিয়ে বলেছেন দুটো শুধু পয়েন্টে তারা এটাকে নেগেটিভ বলেছেন। এটাকে রিমুভ করে আইনটা থাকলে আপনার পিপিআই চমৎকার একটা সিস্টেম ছিল, সেখানে গ্লোবালি ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করতে পারছিলেন এবং অলরেডি আসা শুরু করে দিয়েছিলেন, সেটাকে বন্ধ করে দিয়েছেন। এখন আবার নতুন করে এখন কোনো আইন নাই, সিস্টেম নাই, ইভেন এই একটা শুধুমাত্র এই ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট রিস্টোর করতে 6 মাস লেগে গেছে। আমরা 2 বছর ইন্টারিয়ামে ট্রাই করেছি, ইন্টারিয়ামে সরকার এই ফজল কৈশব পাওয়ার সিস্টেমকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা কেউ তো কথা বলবেন না, 2 বছর কিচ্ছু হয়নি আসলে। এই জায়গাগুলোতে আলটিমেটলি কেউ কথা বললে মনে হয় যে দোষ হয়ে যায়, আমার মনে হয় যে দায় নিতে চায় না। আলটিমেটলি আমরা আজকে কিন্তু ক্রাইসিস ভোগ করতেছি। এই জায়গাগুলো তো, এই সমাধানগুলো কিন্তু ইমিডিয়েটলি আমাদের দরকার। আলটিমেটলি আমি প্রথম মিটিংয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, গিয়েছিলাম, বলেছিলাম যে পাওয়ার সিস্টেমটা কিন্তু শুধুমাত্র পাওয়ার সিস্টেম না, এটা একটা মানে মাল্টিপল ম্যানেজমেন্ট সিস্টেম। এটা শুধুমাত্র একটা জায়গায় হাত দিলে কিন্তু ওটাকে কমপ্লিট একটা ম্যানেজমেন্টে আনতে হবে। এই জায়গাগুলোতে যদি প্রপার যদি ইনিশিয়েটিভ না হয়, আলটিমেটলি সমাধান হবে না। একটা ছোট্ট একটা আয়ে যেটা লাগবেই, ব্যাংকেবল না হলে ব্যাংকেরা ফাইন্যান্স করবে না, সেটার জন্য যদি আমার সময় লেগে যায়, তাহলে কি করে আমাদের প্রবলেমগুলো সলভ হবে? এই জায়গাগুলোতে আমার মনে হয় হাত দেওয়া দরকার। এরপরে আসলে হচ্ছে যে আপনার পিপিপি নিয়ে কথা হচ্ছে, ট্রিপল পি নিয়ে কথা হচ্ছে। ট্রিপল পি আপনি জানেন, একটা ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগ করার পরে পলিসি অনুযায়ী এই ট্রানজেকশন ওয়ার্ল্ড ব্যাংক এডিপি বিভিন্ন রকম তারা করে, এই সময়টা নিয়ে নেয় 1 বছর থেকে 1.5 বছর। একটা প্ল্যান্টে যদি 1.5 বছর সময় নেয়, তাহলে কয়টা প্ল্যান্ট করবেন আপনার প্ল্যান্ট লাগবে প্রায় 1000। সেক্ষেত্রে আলটিমেটলি এটাকে কিভাবে সিম্পলিফাইড করা যায়, দ্রুততার সাথে করা যায় এবং ব্যাংকেবল করা যায়, এটা চিন্তা করা দরকার। এত সময় নিয়ে কিন্তু পাওয়ার সিস্টেমের প্রবলেম সলভ হবে না। এরপরে আপনি আসেন স্টোরেজ ইজ আলটিমেট সলিউশন, আমি বলে দিচ্ছি এটা। স্টোরেজগুলো, এই ইন্ডাস্ট্রিগুলোকে সুযোগ এখন আপাতত সোলার সিস্টেমে লাগাক, গ্রাজুয়ালি স্টোরেজটাকে ট্যাক্স ফ্রি করে 5 বছরের জন্য দিয়ে দেন, অটোমেটিকলি তারা নিজেদের দায়িত্ব নিয়ে অনেক বড় দূরত্ব এগিয়ে যাবে। আমি অলরেডি দেখেছি, আকিজ অলরেডি করেছে প্রায় 20 মেগাওয়াটের কাছাকাছি, তারা সফলভাবে পরিচালনা করতেছে। ইভেন আমি আজকে হিসাব করে বলতেছি, আমি গতকালকে কয়েকটা কোম্পানির সাথে বসেছিলাম যে আমি রেটটাকে ফিক্স করার জন্য, যদি স্টোরেজের প্রাইস আমরা এর আগে ক্যালকুলেট করেছি 16 টাকা হয় পার ইউনিট কস্ট, বাট ইতিমধ্যে যদি এটা জিরো ট্যাক্স করা যায়
টাকার নিচে আসবে এটা কস্ট, তাহলে আপনি অলমোস্ট সিমিলার কস্ট চলে আসে স্টোরেজের মধ্যে দিয়ে, তাহলে দিনে এবং রাতে কিন্তু আপনার বিদ্যুৎ সমাধান হচ্ছে। এই জায়গাগুলোতে আসলে অ্যাড্রেস করতে হবে। শুধুমাত্র বক্তব্য দিচ্ছি, গভর্নমেন্ট শুনছে, কিন্তু আলটিমেটলি অ্যাকশন হচ্ছে না। এই অ্যাকশনটা হচ্ছে প্রবলেম। অথবা ব্যুরোক্রেটরা এখানে প্যাচ লাগাচ্ছে। এই জায়গাগুলো যদি গভর্নমেন্ট যদি সাহসী সিদ্ধান্ত না নিতে পারে এবং সময় বুঝে সিদ্ধান্ত নিতে পারে, সমাধান কিন্তু আসলে হবে না। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে হাত দেওয়া দরকার। অবশ্যই আমি কনভেনশন পাওয়ার নিয়ে কোনো কথা আমার এই মুহূর্তে নেই, যেহেতু এটা প্রয়োজন আছে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। পাশাপাশি এই জায়গাগুলোতে উদ্যোগ নিলে একটা বড় ধরনের রেজাল্ট আমরা পাবো। এবং বেজ লোডের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের জন্য পয়লা একটা ডেভিড ভাই বলেছেন যে ইমিশন আমাদের জন্য বড় ইস্যু না, ইস্যু হচ্ছে যে আমাদেরকে সাস্টেইনেবল সাপ্লাই এনশিওর করা, সেটা বেজ লোডটাকে এনশিওর করার জন্য এটা দরকার আছে। পাশাপাশি এই কাজগুলো আমাদেরকে এখন থেকে না গেলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদেরকে এই কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য করবে, এটা আমি বলেছি।